महाराजा वीर विक्रम किशोर माणिक्य बहादुर जी का आज जन्मदिन है। त्रिपुरा जो लास्ट महाराजा अंग्रेज जब ये थे 1947 जब मर्जर हुआ इंडिया के साथ, उससे ठीक 4 महीना पहले इनका ये हुआ था, मृत्यु हुआ था। तो उस समय महारानी कंचन प्रभा देवी जी राज्यों का वो दायित्व लिया। बहुत सालों से त्रिपुरा वासियों का एक मांग था कि महाराजा वीर विक्रम किशोर जी का ऐसे धूमधाम से इनका बर्थडे सेलिब्रेट हो। और ये डिमांड बीजेपी सरकार आने के बाद, विप्लव देव जी का सरकार त्रिपुरा सरकार बनने के बाद सीएम साहब ने घोषणा की कि 19 अगस्त इनके जो जन्मदिन है, इस जन्मदिन को पूरा त्रिपुरा में सरकारी और बेसरकारी उद्योग से उन्होंने छुट्टी भी घोषणा की। और आज 19 अगस्त पूरा त्रिपुरा में आज इनका जन्मदिन जो महोत्सव में बोलना चाहूँगा, महोत्सव अभी सेलिब्रेशन हो रहा है। मैं अभी बीसी मनु में हूँ। यहाँ बीजेपी कार्यकर्ताओं ने एक आयोजन किया। इसमें कल्चरल प्रोग्राम है। सुबह से यहाँ एक रैली निकला गया और अभी भी कल्चरल प्रोग्राम बाकी है। फर्स्ट ये का जो सेशन वो अभी ख़त्म हुआ, चर्चा हुआ। डिग्निटरीज थे, यहाँ का विधायक, यहाँ का पार्टी का कार्यकर्ता सभी थे। तो अभी लंच ब्रेक के बाद फिर कल्चरल प्रोग्राम होगा। ये पूरा दिन आज चलेगा शाम तक। और उसमें मैंने सुना कहीं पार्टी की कुछ कार्यकर्ताओं ने कहीं गरीब लोगों को, जो बीमार ऐसे पेशेंट लोगों को भी बहुत कहीं फ्रूट्स तो कहीं बहुत कुछ ये चीज़ें बांटा गया। तो इनका जो जन्मदिन ये बहुत अच्छा तरीके से पूरा स्टेट में सेलिब्रेशन किया। वीर विक्रम আমাদের যে মহারাজ, ওনার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আজকে শান্তির বাজার আমাদের পার্টির উদ্যোগে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সবার আয়োজন করা হয়েছে। র্যালিও হয়েছে আমাদের। প্রথম পর্বে আলোচনা চক্র সেটা শেষ হয়েছে। আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের আছে, সেটা এখন লাঞ্চ ব্রেক, সেটা আজকে পুরো দিন চলবে। এছাড়া আর কোনো ধরনের সামাজিক কর্মসূচি কি মন্ডল তরফ থেকে নেওয়া হয়েছে? আসলে আমাদের সরকারিভাবে তো অনুষ্ঠান হচ্ছে পুরো ত্রিপুরা রাজ্যে। তাছাড়াও আমাদের পার্টির উদ্যোগে বিভিন্ন মণ্ডলে, বুথে এবং জেলায় এবং রাজ্যের উদ্যোগেও, রাজ্য কমিটির উদ্যোগেও নানান জায়গায়, বিভিন্ন জায়গায় সমগ্র ত্রিপুরা রাজ্যে এরকম অনুষ্ঠান হচ্ছে। কোথাও হসপিটালে ফল বিতরণ, কোথাও দুষ্ট পরিবারের প্রতি হাত বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এরকম পার্টির বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ আমাদের চলছে সারা ত্রিপুরা। স্যার, মহারাজা আধুনিক ত্রিপুরা রূপকার ছিলেন, তার স্বপ্নকে বাস্তবিত করার জন্য আপনার সরকারের কী কী কর্মসূচি রয়েছে? আমাদের, আপনি ভালো প্রশ্ন করেছেন। আমাদের ত্রিপুরা সরকারের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে সবার উন্নতি সাধন করা, যেটা আমাদের মহারাজা বীর বিক্রমও স্বপ্ন দেখেছিলেন। দেখুন, ওনার রাজত্বকালে আমরা দেখেছি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমান মর্যাদা তিনি দিয়েছেন। সবার কল্যাণের জন্যই তিনি কাজও করেছিলেন। আমি উদাহরণ হিসেবে দিতে পারি, বিভিন্ন মসজিদ, চার্চ, হিন্দু, বুদ্ধ সবার আমরা দেখেছি সেটা। অর্থাৎ ওনার রাজত্বে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ সম্মান পেতেন, সবার সমান বিকাশের চেষ্টা করতেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী যে স্লোগান, সেটাও আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। ওনারই স্বপ্ন, মহারাজেরই স্বপ্ন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। অর্থাৎ তাতেই বোঝা যায় আমরা সব জায়গায় সব শব্দ লাগাচ্ছি, সবাইকে নিয়ে সবার উন্নতি, সবার সাথে আমরা কাজ করতে চাই। সবার প্রয়াসে আমাদের ত্রিপুরা অবশ্যই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, এটা আমাদের মহারাজারই স্বপ্ন। তো কাজে এটাকে
মানে ফুলফিল করার জন্য আমাদের রাজ্য সরকার শিক্ষার ক্ষেত্রে যেমন আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের মহারাজা বীর বিক্রম যেমন বিদ্যাপত্তন স্থাপন করে কলেজ বিদ্যালয়ের উদ্যোগ নিয়েছিলেন, আমাদের রাজ্য সরকারের উদ্যোগেও দেখো একলব্য বিদ্যালয়, বিভিন্ন সৈনিক বিদ্যালয়, নতুন নতুন যেটা আগে কখনো আমরা শুনিনি সেটা আমরা এখানে করার চেষ্টা করছি। ওই সময় বিদ্যাপত্তন শিক্ষার মানে বিপ্লব, আজকে আমরাও শিক্ষা নিই। আমাদের মহারাজা আমাদের কৃষকদের জন্য, জমিয়াদের জন্য অনেক কাজ করার চেষ্টা করেছিলেন, সেটা এখন আমাদের সরকারও করছে। যেমন আমাদের কৃষকদের যে উৎপাদিত ফসল আজকে বিদেশে ব্যবহার করে রাজনীতি না হয় বলে আমি মনে করি। আজকে জন্মদিন, আপনারা আমার ভাষণ শুনেছেন, আমি কিন্তু রাজনীতির কোনো বক্তব্য আমি রাখিনি। উনি সকলের রাজা ছিলেন, এটাও আমি এই কথা বলেছি। রাজা মানে সকলের রাজা, রাজা শুধু একটা জাতির হতে পারে না, রাজা সকলের রাজা, এবং এরকম রাজা তিনি ছিলেন। তো কাজে ওনার আদর্শে অনুপ্রাণিত আমরা, কাজেই রাজনীতি না হলেই ভালো। মহারাজাকে আমরা সবাই শ্রদ্ধা করি, এমন কোনো জাতি ধর্মের মানুষ নেই যে মহারাজা বীর বিক্রমকে সম্মান করেন না, শ্রদ্ধা করেন না। তো কাজেই এটাই আমাদের মানে মনে রেখে কাজ করা উচিত। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের লোক, আমাদের আদর্শ নীতি আলাদা হতে পারে, কিন্তু ওনাকে ব্যবহার করে রাজনীতি না হয়। স্যার, লাস্ট একটা প্রশ্ন আমি জানতে চাইছি, মহারাজার নাম করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা নামকরণ করেছেন, এটা উদ্বোধন এখনো বাকি আছে স্যার? হ্যাঁ, এটা আমি আমাদের আগরতলা এয়ারপোর্টের যিনি ডিরেক্টর, ওনার সঙ্গে আমি এই পার্লামেন্ট সেশনে যাওয়ার আগে, এই 1-1.5 মাস আগে আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম। সেই সময় উনি বললেন আসলে এটা আমাদের গত এপ্রিল মাসেই চালু হওয়ার কথা ছিল, মানে হ্যাঁ এপ্রিল-মের মধ্যে, কিন্তু করোনা তো আপনারা জানেন, সেটা বাড়তে বাড়তে এখন অনেকটা শেষের পথে, যে কোনো সময় এটা উদ্বোধন হতে পারে। মোটামুটি একদম মানে 95% আমি বলবো তারও বেশি হয়তো বা শেষ হয়েছে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।